কি ভাইজান, কন্টেন্ট ক্রিয়েশনের যুগে আপনি এবার কেন পিছিয়ে থাকবেন? আপনার কাছে ভালো একটা ফোন রয়েছে, খুব সুন্দর ভিডিও রেকর্ড করতে পারে, ওইটা খুব ভালো কোয়ালিটির ভিডিও, বাট আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কি করে হবে বলুন তো? দেখুন, এখনকার দিনে না, যে কোনো সময় আমি বলবো, একটা ভালো ভিজুয়ালের পাশাপাশি একটা ভালো অডিও কোয়ালিটি থাকা প্রয়োজন আছে। আমরা সবসময় শুধু ভিডিও দেখি না, শুনি। অনেকে আছে ভিডিও প্লে করে রেখে দিয়ে শুনেও। যদি সাউন্ড ভালো না হয় সে কিন্তু বেরিয়ে যাবে। ভিডিও কোয়ালিটি ভালো না হলেও মানুষ ভিডিও দেখে, বাট সাউন্ড কোয়ালিটি ভালো না হলে মানুষ ভিডিও দেখে না। সুতরাং ভালো একটা মাইক্রোফোনেরও প্রয়োজন রয়েছে। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা কিনা স্মার্টফোন দিয়ে সাধারণত ভিডিও রেকর্ড করে থাকেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য খুব দারুণ একটা মাইক্রোফোন রয়েছে রাইট নাও আমার হাতে, যা হলিল্যান্ড ব্র্যান্ডের। এবং হলিল্যান্ডের মাইক্রোফোন দিয়েই কিন্তু আমি আমার ভিডিওগুলো রেকর্ড করছি। গত প্রায় 30-40টা আমার ভিডিও আপনারা হলিল্যান্ডের মাইক্রোফোনেই শুনছেন। মাইক্রোফোনে শুনে কীভাবে? মাইক্রোফোনে রেকর্ড করা আপনারা অডিওটা শুনছেন আর কি। এই যে হলিল্যান্ড লার্ক M2। আর আজকের ভিডিওতে আমরা কথা বলছি হলিল্যান্ড লার্ক A1 নিয়ে, যা ডেডিকেটেডলি তৈরি করা হয়েছে স্মার্টফোন ইউজারদের জন্য। তাই বলে শুধুমাত্র স্মার্টফোনের ব্যবহারকারীরাই ব্যবহার করবেন, ব্যাপারটা এমন না। যে সমস্ত ডিভাইসে Type-C সাপোর্ট নেয় মাইক্রোফোনের ক্ষেত্রে, সেগুলোতেই ব্যবহার করা যাবে। যেমন ধরুন আমরা DJI Osmo Action 5 Proর সাথে কানেক্ট করতে পারি, চাইলে কানেক্ট করতে পারি কিন্তু আমরা DJI Pocket 3 সাথে, যেগুলোতেও Type-C এর মাধ্যমে কানেকশন করা যায় আর কি। তো এই ধরনের ডিভাইসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন এই জিনিসটাকে চাইলে খুব সহজেই। চলেন এই মাইক্রোফোনটার ছোটটা ডেমো হয়ে যাক ফার্স্টেই। এই মুহূর্তে মাইক্রোফোনটি কিন্তু আমার কলারে লাগানো আছে এবং এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন মুডটি কিন্তু অফ আছে এবং আমি কিন্তু খুবই নয়েজি একটা এরিয়াতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করে দিব। এবার নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করা আছে। এবার আপনারা শুনতে পাচ্ছেন যে নয়েজ ক্যান্সেলেশন মুড অন করা থাকলে ঠিক কেমন সাউন্ডটা শোনা যায়। তো মাইক্রোফোনের খেলাটা তো দেখলেনই, বুঝলেন যে এটা চাইলে একদম আউটডোরে ওরকম কন্ডিশনেও খুব সহজেই ব্যবহারের উপযোগী। এনিওয়ে, হলিল্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো ক্যামেরা বাজার এবং তাদের থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহই পারচেস করতে পারবেন কিন্তু হলিল্যান্ডের যে কোনো প্রোডাক্ট, এমনকি এটাও। এবং বাংলাদেশের সবচেয়ে কম দামে এখন তাদের কাছেই রয়েছে। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 7,500 টাকায় পাওয়া যাচ্ছে এই জিনিসটা রাইট নাও। এটা যখন প্রথম আসে গত প্রায় মাস দেড়েক আগে, আমাদের কাছে 1.5 মাস আগে আসছিল, তখন এটা আনঅফিসিয়ালভাবেই দেখতাম যে বাংলাদেশে পাওয়া যাচ্ছিল মোটামুটি 10,000 টাকার আশেপাশে। তো এখন বেশ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। এবং টু বি ভেরি অনেস্ট, ফার্স্টে যদি স্পয়লার দিয়ে দিই, এইটা স্মার্টফোনে রেকর্ড করার জন্য খুবই দারুণ একটা মাইক্রোফোন। মানে সাউন্ড কোয়ালিটির দিক থেকে একেবারে টপ নচ লেভেলেই আছে। আপনারা বক্সের মাঝে এই জিনিসটাকে পেয়ে যাবেন। আর এটা মাইক্রোফোনের ক্যারিং কেস হিসেবে ব্যবহার করা যায়, প্লাস সরাসরি এর থেকেই চার্জ করা যাবে এই জিনিসগুলোকে, ট্রান্সমিটার এবং রিসিভারগুলোকে। চারটা রিসিভার ট্রান্সমিটার দেখছেন, 2টা রিসিভার 2টা ট্রান্সমিটার। 2টা রিসিভার কেন, এটা একটা প্রশ্ন থাকতে পারে। এখানে একটা Type-C এর, একটা লাইটনিং। যাদের ফোন একটু আগের আইফোন ব্যবহার করছেন, লাইটনিং পোর্ট রয়েছে, তারাও চাইলে সরাসরি ব্যবহার করতে পারবেন এই জিনিসটা। এছাড়া 2টা ট্রান্সমিটার রয়েছে। ট্রান্সমিটারের সাইজ বেশ ছোট, এই যে এইটুক, একটু লম্বাটে শেপের। এখানে ওরা ক্লিপ সিস্টেম দেয়নি, তবে ম্যাগনেটিক সিস্টেম দিয়েছে। ম্যাগনেটিক স্ট্রেংথ সুপার টাইট, খুবই টাইট এটা। এবং এই যে আমি যেটা ব্যবহার করছি এটাও কিন্তু ম্যাগনেটিক সিস্টেমেই। এমনিতে কেসটা কিন্তু বেশ প্রিমিয়াম একটা ভাইব দিবে আপনার হাতে নিলে, কারণ হালকা রাবার কোটিং করা আছে এর উপরে, তবে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও আছে অবশ্যই। ট্রান্সমিটারের উপরে আমরা একটাই বাটন দেখছি যা মাল্টি ফাংশনাল বাটন হিসেবে কাজ করে এবং এখানে একটা ইন্ডিকেটর লাইটও রয়েছে। মাল্টি ফাংশনাল কিভাবে? যেমন আপনি এটাতে একটা ক্লিক করার মাধ্যমেই নয়েজ রিডাকশন মোড অন করতে পারেন। বাই দ্য ওয়ে, নয়েজ রিডাকশন 3টা লেভেলে কন্ট্রোল করা যায়। আবার আপনি এখানে 3 ট্যাপ করে ফোনের রেকর্ডিং অন করে দিতে পারেন। লাইক আপনার ফোনের সাথে কানেক্ট করা রয়েছে রিসিভারটা এবং ক্যামেরা অন করা আছে, সামনে রেখেছেন, এবার আপনি নিজে রেকর্ড করতে চাচ্ছেন, জাস্ট 3 ট্যাপ করলে অটোমেটিক রেকর্ডিং চালু হয়ে যাবে। এই ব্যাপারটা অনেক সময় কাজে লাগার কথা আর কি। তো এই ধরনের কাজগুলো হ্যান্ডেল করতে পারবে কিন্তু এই ছোট্ট একটা বাটনেই। তবে আপনি চাইলে এগুলো সব কিছু আবার কন্ট্রোল করতে পারবেন ওদের যে অ্যাপ্লিকেশন রয়েছে ওইটার থ্রুতে। লার্ক সাউন্ড নামে ওদের একটা অ্যাপ রয়েছে, যেখান থেকে আপনি এই মাইক্রোফোনের সমস্ত কন্ট্রোল নিতে পারবেন। সুপার ইজি, অনেক কিছু আছে ফিচার, তেমনও না, তবে প্রয়োজনীয় ফিচার্সগুলো রয়েছে। যেমন এই যে বললাম, নয়েজ রিডাকশনের যে লেভেলটা সেইটা কন্ট্রোল করতে পারবেন, 3 লেভেলে কন্ট্রোল করা যাচ্ছে। আবার আপনি চাইলে কিন্তু এইটার যে গেইন সেটাকেও চেঞ্জ করতে পারবেন। আপনারা মাইক্রোফোনের গেইন অনেক বেশি দিয়ে রাখবেন না, প্লাস ওই যে নয়েজ রিডাকশন ওটাও একদম ফুলে যাওয়ার প্রয়োজন নেই। চলুন আমরা একটা কাজ করি, নয়েজ রিডাকশনটা কীভাবে কাজ করে শুরুতে যে ডেমোটা দেখছিলেন ওটা একটু ভালো করে দেখে আসি। এই মুহূর্তে মোবাইল থেকে আমি আছি 100 মিটার পর্যন্ত দূরে, আর এইখানে আমার কলারে মাইক্রোফোনটা লাগানো আছে। এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন মুডটা কিন্তু অফ করা রয়েছে। এই মুহূর্তে সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে সেটা জানাতে পারেন। খুবই নয়েজি এরিয়াতে আছি অ্যান্ড এখন আমি কিন্তু মাইক্রোফোনটার নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করে দিব। এই মুহূর্তে মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন মুড কিন্তু অন করা রয়েছে এবং আমি ক্যামেরা থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছি। সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। কি বুঝলেন ভাইয়া?
সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো আউটডোরে? সাউন্ড কোয়ালিটি কিন্তু আউটডোরে যথেষ্ট ভালো ছিল। সেই সাথে আমরা মোটামুটি 100 মিটার দূরত্বে গিয়ে একটা টেস্ট করে দেখলাম যে 100 মিটারের মধ্যে এটা আসলে কেমন রেজাল্ট দেয়। 100 মিটারে আপনারা একবারও ছেড়ে যেতে দেখেননি, আর নয়েজ রিডাকশন তো দেখলেনই, জাস্ট একদম সুপার লক, মানে ওই রকম জায়গায় একদম লিটারালি লক করে ফেলছে সাউন্ড, মানে নয়েজটাকে আর কি। তো যারা আউটডোরে শ্যুট করেন বা করবেন তাদের কিন্তু এই জিনিসটা ঠিকঠাকভাবে পুষিয়ে দিতে পারবে, এটুকু শিওর। হলিল্যান্ড ক্লেম করছে এই মাইক্রোফোনটা দিয়ে 200 মিটার দূরত্ব থেকেই আপনারা সাউন্ড রেকর্ড করতে পারবেন। তবে 100 মিটারই তো দেখলেন কতটা দূরে, আমার মনে হয় না 200 মিটার পর্যন্ত যাওয়ার আসলে প্রয়োজনীয়তা আছে। আর থাকলেও আপনি সেটা করতে পারবেন, যদি সামনে কোনো অবস্টিকাল না আসে তাহলে সমস্যা হচ্ছে না, এটুকু শিওর থাকেন। অলরেডি আমরা একটা কাজ করি, আমরা ইনডোরে বা এরকম ট্রিটমেন্ট কন্ডিশনে সাউন্ড কোয়ালিটি কেমন আসে ওইটা একবার টেস্ট করে দেখি। আমরা ফোনের সাথে জিনিসটাকে কানেক্ট করে নিলাম এবং এটার নয়েজ রিডাকশন অফ করা আছে আর কি। এই যে যেমনটা দেখছেন যে এখানে নীল কালারের আলো জ্বলছে। আমরা নয়েজ রিডাকশনও একটু পরে অন করে দেখবো একবার। ইয়াপ, রাইট নাও রেকর্ড হচ্ছে আমার ফোনটাতে, আমার আইফোনে রেকর্ড করছি, আর এটা নয়েজ রিডাকশন অফ আছে। এবং কেমন সাউন্ড পাচ্ছেন আপনারা, কি মনে হচ্ছে? একটু আগে যে আমি কথা বলছিলাম হলিল্যান্ড লার্ক M2 যার দাম এর ডাবল, সেটার সাথে কম্পেয়ার করতে গেলে এইটার সাউন্ড কি মোটেও খারাপ মনে হচ্ছে? হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে না, যদিও বা তার অর্ধেক দাম রয়েছে এর। তো আমি যেটা বলছিলাম, আপনারা চাইলে ফোনেও একটা প্রফেশনাল গ্রেডের সাউন্ড কিন্তু এর থেকে পেতে পারেন। ছোট্ট একটা জিনিস হলেও এর কোয়ালিটি যথেষ্ট ভালো দিচ্ছে কিন্তু। এবারে আমরা একটু নয়েজ রিডাকশনটা অন করে দেখি কি অবস্থা কি দাঁড়ায়। আচ্ছা, রাইট নাও নয়েজ রিডাকশন অন রয়েছে। সাউন্ডটা হ্যাঁ কিছুটা চেঞ্জ করবে, টুকটাক হালকা যে এসির সাউন্ড ছিল বা একটু হালকা নয়েজ ছিল সেটাকে কাট করে ফেলেছে, হালকা একটু মাফলটা লাগতে পারে। তবে এটাতে সাউন্ড কোয়ালিটির খুব একটা বড় রকমের মানে পরিবর্তন হয় না, আমার মনে হয় এটা দিয়েও সহজেই কাজ চালানো সম্ভব। তো আশা করছি আপনি মোটামুটি ক্লিয়ার আসলেই এইটার সাউন্ড কোয়ালিটি কেমন। এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, আমি আবারও বলবো এটা সাউন্ড কোয়ালিটির দিক থেকে কোনোভাবেই কম্প্রোমাইজ করে নাই, এটা সত্যি। তবে আমরা একটা ফোনের জন্য যখন মাইক্রোফোন কিনতে যাই তখন আমাদের কাছে মনে হতেই পারে দামটা বেশি হয়ে যায় বা এরকম কিছু। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে, সেটা অবশ্যই ভালো বিষয়, তবে দাম আরও কিছুটা কম হলে খুব সুন্দর হতো, যেহেতু শুধুমাত্র এটা ফোনের সাথে ব্যবহার করা যাচ্ছে। হলিল্যান্ডের এই মাইক্রোফোন নিয়ে আমি এই যে প্রাইসিংয়ে কোনো কমপ্লেন করতাম না, যদি কিনা ওরা এখানে একটা অন্য আলাদা কোনো অ্যাডাপ্টার সিস্টেম করে দিত যেটা দিয়ে আবার সরাসরি ক্যামেরার সাথে ব্যবহার করা যেত। কারণ মাইক্রোফোন আসলে ওরকমই করা উচিত যে ক্যামেরা এবং স্মার্টফোন বোথ জায়গায় যাতে আমি ব্যবহার করতে পারি, সেরকম কিছু দিলে বরং আরও বেশি ভালো হতো। কারণ যে লোকটা আজকে স্মার্টফোন দিয়ে শ্যুট করছে সে যে 3 মাস পরে গিয়ে ক্যামেরা কেনার ক্যাপাবিলিটি রাখবে না এমন তো না। সে যদি আস্তে আস্তে ভালো করতে থাকে একটা সময় পরে সে ক্যামেরাতে শিফট করবে, এটাই স্বাভাবিক। তবে অনেক ক্রিয়েটরই রয়েছে যারা স্মার্টফোনে ফ্লেক্সিবিলিটি ফিল করে এবং তাদের জন্য ওটাই বরং সুবিধা হয়, একটা ফোন দিয়ে শ্যুট করে আবার ওটাতে এডিট করে ফেলে। সো সেই ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট থাকতেই পারে। ও হ্যাঁ, এটার যে রিসিভার রয়েছে এখানেও কিন্তু একটা বাটন রয়েছে, এটা দিয়েও কিন্তু কন্ট্রোল করা যাবে। যে মাইক্রোফোনের যে ট্রান্সমিটার থেকে আমরা যে কন্ট্রোল নিচ্ছিলাম সে বিষয়গুলো কিন্তু এখান থেকেও হ্যান্ডেল করা যেতে পারে। এই বিষয়গুলো আর আমি এভাবে না দেখালাম আর কি। এইটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো পেয়েছি, 8 থেকে 9 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে পার ট্রান্সমিটার থেকে। এটা কেন এটা এই ট্রান্সমিটার থেকে আপনি 8 থেকে 8.5 থেকে 9 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন, যেটা হিউজ। তবে নয়েজ রিডাকশন অন করলে অবশ্যই কম পাবেন। নয়েজ রিডাকশন অন করে দিলে তখন 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায় এর থেকে। অন্যদিকের যে কেসটা রয়েছে এই কেস থেকে কিন্তু আপনি আরও 2 থেকে 2.5 বারের মতো ফুল চার্জ করতে পারছেন। তো সব মিলে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই দাঁড়াবে। এবং এর যে রিসিভার ওটাতে তো আর আসলে চার্জ করার প্রয়োজন পড়ে না, কারণ এটা ফোনের ব্যাটারিকেই বার্ন করতে থাকে, ফোনের ব্যাটারি নিয়েই আসলে এটা কাজ করে। সুতরাং ওইটা নিয়েও কোনো ধরনের সমস্যা নেই। ও হ্যাঁ, এটাতে কিন্তু এই যে এখানে গো থ্রু ইনপুট লাইন রয়েছে, আপনি চাইলে এখান থেকে আবার চার্জও করতে পারবেন আপনার ফোনকে যদি প্রয়োজন পড়ে। সো ওইটা নিয়ে প্যারা নাই যে ফোনের চার্জ বার্ন করছে আমি আবার ঝামেলায় পড়বো কিনা। লার্ক A1 সাউন্ড কোয়ালিটিতে মানে রেকর্ডিং সাউন্ড কোয়ালিটিতে সে মোটেই কোনো ধরনের কম্প্রোমাইজ করে নেই, সে জায়গায় খুবই ভালো দিচ্ছে। তবে 2টা জায়গায় কমতি আছে। নাম্বার 1 হলো এটা ক্যামেরার সাথে আমরা সরাসরি কানেক্ট করতে পারছি না, আর যেহেতু পারছি না সে কারণে আমি বলবো দামটা বেশি হয়ে গেছে। যদি কিনা ক্যামেরাতে কানেকশন করার মতো সুযোগ থাকতো সেক্ষেত্রে আমি এই যে দামের ব্যাপারটা নিয়ে মানে আমি এটা টানতামই না, তখন আমি বলতাম এই দাম অনুযায়ী এটা একদম পারফেক্ট একটা ডিল। শুধু একটা জায়গায় কমতি আছে। তারপরেও যারা স্মার্টফোনের জন্য ভালো একটা মাইক্রোফোন কেনার চিন্তা করছেন, অনেক সাংবাদিক রয়েছেন ভাইয়েরা যারা কাজবাজ করেন, সেক্ষেত্রে আপনারা এই মাইক্রোফোনটাকে চয়েস করতে পারেন যদি ফোনের সাথে একটা ভালো মাইক্রোফোনের সত্যি আপনার প্রয়োজন হয়। আর সত্যিই প্রয়োজন হওয়া উচিত, কারণ যারা প্রফেশনালি চিন্তা করছেন আমি ভিডিও ফোন দিয়ে রেকর্ড করলেও আমি প্রফেশনালি কাজবাজ করতে যাচ্ছি একদম লং টাইমের জন্য, সেক্ষেত্রে ভালো একটা সাউন্ডের প্রয়োজন আছে। আপনি এই মাইক্রোফোনটা কিনুন না কিনুন, আপনি ভালো কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারে এরকম কোনো মাইক্রোফোন অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কিন্তু স্যামজুনের নতুন কোনো ভিডিওতে।